আমার কাছে একটা কমট্রন কোম্পানির একটা ইন্ডাকশন ওভেন এসছে। এই কমট্রন কোম্পানির ইন্ডাকশন ওভেনটার 1500 ওয়াট আছে। এখানে দেখা যাচ্ছে এই যে ক্যামেরাটা দেখুন, 1500 ওয়াটের এই ইন্ডাকশন ওভেনটা আছে। এটি এখন চেক করে দেখবো এটার কী প্রবলেম। দেখুন, আমি প্রথমে একটা ইন্ডাকশন ওভেন সবসময় সিরিজ লাইনে দেওয়া দরকার। এই দেখুন সিরিজ লাইনে দিচ্ছি, লাইন জ্বলছে, দেখতে পাচ্ছেন। ইন্ডাকশন ওভেনের লাইনে দিয়ে দিলাম, দেখুন কোনো পাওয়ার নেই ইন্ডাকশনটাতে। এবার এটাকে চেক করে আপনাদের বলছি কী সমস্যা এটাতে হয়েছে। ইন্ডাকশন খোলার সময় সবসময় পেছনের দিকে নাট থাকে, এই জায়গাগুলোতে নাট থাকে। নাটগুলোকে খুলে নিতে হবে সর্বপ্রথম। আমি নাটটা দেখানোর জন্য তাড়াতাড়ি করে খুলে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। নিয়েছি, ইন্ডাকশনটি ওপেন হয়ে গেল। এই দেখুন এখানে পাওয়ার কানেক্টার সব থাকে। এই পাওয়ার কানেক্টারটি খুলে নিলাম। এটির সঙ্গে ডিসপ্লে প্যানেল বোর্ডের কানেকশন থাকে। এই পাওয়ার কানেকশানটি খুলে নিয়েছি। এই যে কয়েলটি আছে, এই কয়েলটির 3টে নাট লাগানো থাকে। এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এই 3টে নাট খুলে নিতে হবে। আমি এগুলো আগেই কিছুটা লুজ করে রেখেছি দেখানোর। এবার দেখুন যে এই যে কয়েলটা রয়েছে, কয়েলটির মধ্যে একটি সেন্সার থাকে। সেই সেন্সারটির কাজ হচ্ছে বাসনটাকে, যে কোনো রান্নার জিনিসকে ক্যাচ করা, সেন্স করা। তার একটি কানেক্টার আছে, এই কানেক্টারটি আস্তে করে খুলে দেবেন, তাহলে পরে কয়েলটি আলাদা হয়ে যাবে। এই বোর্ডের মধ্যে এই জায়গাগুলোতে নাটগুলো থাকে, এই নাটগুলো সর্বপ্রথম খুলে নিতে হবে, তারপরে চেক করতে সুবিধা হবে। এবার সর্বপ্রথম একটি ইন্ডাকশন চেক করতে গেলে ফার্স্ট আপনাকে করতে হবে কি, আপনাকে ফার্স্ট এসি কোডটি চেক করতে হবে। এই দেখুন মিটারটি দেখতে পাচ্ছেন আশা করি। মিটারে লাইন দিচ্ছি, দেখুন কন্টিনিউটি মোডে বাজারে দিয়ে দিতে হবে। যারা মাল্টিমিটার ব্যবহার করেছেন আশা করি তারা জানেন। তো এই দেখুন কন্টিনিউটি মোডে আমার কিন্তু মিটারটি কাজ করছে। এবার আমাকে করতে হবে কি, এর নেগেটিভ আর পজিটিভে লাইনটা দিতে হবে। তারপর দেখুন কোনো সিগন্যাল দেখাচ্ছে না, দেখতে পেয়েছেন। অথচ আমি যখন এটিতে ঠাকাবো দেখুন সিগন্যাল দিচ্ছি, মানে কন্টিনিউটি পেয়ে গেছে। কিন্তু এখানে কানেকশন নেই, তার মানে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে কি করা যায়, আপনি এসি কোডের যে বোর্ডের মধ্যে ইন হচ্ছে, একটি প্রপ এই এসি কোডের সঙ্গে কানেকশন রাখতে হবে, আর একটি নেগেটিভ বা পজিটিভে ঠেকিয়ে দেখতে হবে যে কোডটি আমার ঠিক আছে কিনা। দেখুন একটিতে কানেকশন আসছে রেড ওয়্যারে, তার মানে আপনার কানেকশন ঠিক আছে, একটি কানেকশন ঠিক আছে। অপোজিট প্রপের যে আমি কানেকশনটা দিয়ে দিলাম, আরেকটি প্রপে লাগাচ্ছি, দেখুন এই কানেকশনটিও ঠিক আছে, তার মানে এসি কোড আমার ঠিক আছে। এবার আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে এরপরে আমাকে দেখতে হবে কি, এই এসি লাইন ঢোকার পর আমার এখানে একটি ফিউজ কানেকশন রয়েছে, এই ফিউজ কানেকশনটি দেখতে হবে। দেখুন ফিউজ কানেকশনটি কী আছে, ফিউজ কানেকশনটিতে কোনো সিগন্যাল আসছে না, তার মানে আমার ফিউজ, এই দেখুন কন্টিনিউটি মোডে আমি মিটারে যখন টাচ করছি দেখুন মিটারে সিগন্যাল দেখাচ্ছে। ফিউজ কানেকশনে কোনো পাওয়ার নেই, তার মানে ফিউজ কানেকশনে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আমি ফিউজটিকে খুলে নেব। এই ফিউজটি এই কারণে দেওয়া থাকে যাতে বোর্ডে কোনো শর্ট সার্কিট না হতে পারে। সর্বপ্রথম এই ফিউজটির উপর দিয়ে যাবে। তো ফিউজটি খুলে নিই। দেখুন বন্ধু ফিউজটি আমি খুলে নিয়েছি। এবার ফিউজটির মধ্যে থেকে যে রবার সোলিংটা আছে এটাকে হাঁটালে দেখতে পারবো, এটা আমি কেটে নিয়েছি দেখানোর সুবিধার্থে। দেখুন ফিউজটি ভেতরে জ্বলে ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। তো শুধু ফিউজটি চেঞ্জ করলে হবে না, আরও কিছু স্টেপ আছে, সেগুলো চেক করে দেখতে হবে, তারপরে একটি ফিউজ লাগাতে হবে। তো সেই জন্য আমাকে প্রথমে আইজিবিটি চেক করতে হবে। আইজিবিটিতে শর্ট থাকলে ফিউজ বারবার উড়ে যায়। আপনাকে মিটারকে কন্টিনিউটি মোডে নিয়ে যেতে হবে সবসময়। এবং আইজিবিটি চেক করা সবথেকে সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। ফিউজটি আমি আগে খুলে নিয়েছি। কন্টিনিউটি মোডে বাজারে আপনি মিটারটি সেট করে নেবেন, তারপরে
দেখুন এখানে কন্টিনিউটি মোডটি শো করছে আমার কানেকশন। এবার আপনাকে সর্বপ্রথম এই যে এটাকে বলা হয় আইজিবিটি, এই আইজিবিটিকে এর যে মিডিল লেগটা আছে, মিডিল লেগের সঙ্গে একটি প্রপ রাখবেন, নেগেটিভ ও পজিটিভ, আর বাদ বাকি কানেকশন টাচ করবেন রাইট সাইড লেফট সাইডে। দেখুন কন্টিনিউটি শো করছে, তার মানে কি এই আইজিবিটিটি খারাপ আছে, শর্ট দেখাচ্ছে। দেখুন এটিতে দেখুন শর্ট দেখাচ্ছে, দেখুন আমার মিটারটি একটুখানি সমস্যা আছে, এর জন্য রিডিংটা একটু কম বেশি দেখায়, কিন্তু এখানে অনেক ভ্যালু দেখাবে, সেই ভ্যালুটি দেখাচ্ছে না। ভ্যালুটি মিনিমাম কত থাকবে আমি একটি নতুন আইজিবিটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এটি আগে দেখুন, এবং কন্টিনিউটিতে কানেকশন যে দিচ্ছি দেখুন শর্ট দেখাচ্ছে, শর্ট। এটিতে দিচ্ছি দেখুন এটিতেও শর্ট দেখাচ্ছে। এটিগুলো আইজিবিটি চেক করা পদ্ধতি, সবথেকে ভালো এটি খুলে নিয়ে চেক করা, সেটি আমি দেখাচ্ছি। আগে উপর থেকে দেখিয়ে দিই। এবার এই পাশে রয়েছে একটি ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ারটিকে চেক করতে গেলে সর্বপ্রথম আপনাকে এখানে দেখবেন এই 4টি লেগ আছে, 1 2 3 4। যে কোনো একটি লেগের কানেকশনের সঙ্গে আপনার নেগেটিভ বা পজিটিভ মাল্টিমিটারের প্রপটি রাখবেন, রাখার পর একটু একটু করে পরপর টাচ করে দেবেন, দেখবেন ভ্যালু শো করবে। যদি ভ্যালু শো করে মিনিমাম 400-র ওপরে ভ্যালু থাকবে, এরকম 506 দেখাচ্ছে, মানে এই লেগটি কানেকশন শর্ট নেই। দ্বিতীয় লেগে দিচ্ছি দেখুন, দ্বিতীয় লেগে দেখাচ্ছে 508 ভ্যালু, এটিও শর্ট নেই। এদিকে দেখুন তৃতীয় লেগে দিচ্ছি, এখানে কানেকশন দেখাচ্ছে শর্ট। এটির কারণ হচ্ছে, শর্ট দেখানোর কারণ এটির সঙ্গে এই যে কানেকশনটি এখান থেকে এসছে, এটি আপনার ব্রিজে আইজিবিটিতে চলে যাচ্ছে। আইজিবিটি যখন খুলে নেব তখন দেখতে পারবেন এই শর্টটি আর দেখা যাবে, এই যে শর্টটি দেখাচ্ছে, মিটারটি একটুখানি ধরা দিলে এরকম দেখাচ্ছে। বাদ বাকি এই যে দুটো লেগ আছে, এই দুটোতে দেখুন আপনার ভ্যালু শো করছে, 505, সেকেন্ডটিতে 507, থার্ডটিতে দেখুন শর্টিং। এবার আমার সবথেকে ভালো হয় এটিকে দুটোকে আমি খুলে নেব, খুলে নিয়ে চেক করবো। জন্য সর্বপ্রথম দেখবেন একটি নাট থাকবে, বিভিন্ন মডেলের ইন্ডাকশন হয়, তো একটি জায়গায় নাট থাকে, নাটটি আপনি খুঁজে দেখে নেবেন। এইখানে ওর হিটসিংয়ের সঙ্গে অ্যাটাচ এই নাটটি আছে, এই অপোজিটে হিটসিং আছে, এটির সঙ্গে অ্যাটাচ এই নাটটি আছে, নাটটি খুলে নিতে হবে। তারপরে বি শোল্ডার দিয়ে হোক বা আমার কাছে পাম্পার রয়েছে, আমি পাম্পার দিয়ে আইজিবিটিটিকে খুলে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। আইজিবিটিটি বেরিয়ে এসেছে 20N100। একটি নতুন আইজিবিটি রয়েছে, দেখুন এটিও 120, এটি ভালো ওয়ার্কিং করবে। এবার এটির ভ্যালু আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন প্রথমটি যেটি চেক করেছিলাম এর আগে, শর্টিং দেখাচ্ছে, দেখবেন অনেক ভ্যালু নেই। তো সামান্য আমার মিটারে একটু ফল্টের জন্য 25 এরকম ভ্যালু দেখাচ্ছে, কমসে কম আপনাকে ভ্যালু দেখাতে হবে 500-র উপরে কাছাকাছি। এবার দেখুন এই নতুন আইজিবিটিটি আমি চেক করছি, দেখুন 460, প্রায় 500-র কাছাকাছি এর ভ্যালু। অপোজিট সাইডে দেখুন কোনো শর্টিং দেখাচ্ছে না, দেখেছেন? ঠিক তেমনি আমি এই লেগটিকে লেফট সাইডে নিয়ে গেলাম, এবার দেখুন চেক করছি, এখানে কোনো শো করছে না। এবার আমি একদম নেগেটিভ লেগটিকে রাইট সাইডে নিয়ে আসলাম, এবার দেখুন এখানে কোনো শর্টিং নেই, ঠিক আছে? আর আপনি যখন মিডিল প্রপে নেগেটিভটি রেখে চেক করবেন তখন দেখতে পারবেন ভ্যালুটি রাইট লেগে পজিটিভ টার্মিনালটি ঠেকালে আপনি দেখতে পারবেন ভ্যালু দেখাচ্ছে আপনাকে 400-র উপরে। ব্রিজ রেক্টিফায়ারটিকে চেক করবো, দেখুন কোনো শর্টিং দেখাবে না, যেহেতু এর ভেতর থেকে আইজিবিটিটি খুলে নেওয়া হয়েছে। দেখুন 4টি লেগের যে কোনো একটি লেগে আমি একটি প্রপ রাখলাম, আর বাদ বাকিটি চেক করতে যাব।
দেখুন আমাকে ভ্যালু দেখাচ্ছে 500-র উপরে, তার মানে এই লেগটি ঠিক আছে। দ্বিতীয় লেগটিতে দেখুন এখানে আপনাকে 500-র উপরে একটি ভ্যালু দেখাচ্ছে, 511 বড় কিছু, ডিজিটাল মাল্টিমিটারে কিছু কম বেশি দেখায়। আর থার্ড প্রকৃতি যখন আমি দিয়ে গেছি দেখুন এবার দেখাচ্ছে আমাকে ভ্যালু 895। যখন আমার আইজিবিটি লাগানো ছিল তখন এখানে শর্টিং দেখাচ্ছিল, কারণ হচ্ছে আইজিবিটি শর্ট ছিল সেই কারণে। এবার প্রতিটি লেগে আমাকে কিছু না কিছু ভ্যালু রিডিং করছে, তার মানে আমার ব্রিজ রেক্টিফায়ারটি সঠিক আছে, ভালো। আইজিবিটি লাগিয়ে দিলেই এবার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কারণেই বারবার ফিউজটি শর্ট সার্কিট হয়ে উড়ে গিয়েছিল। নতুন আইজিবিটিকে লাগানোর সময় সবসময় এটিকে কুলিং পেস্ট ব্যবহার করতে হবে। আপনারা যারা রিপেয়ারিং সম্বন্ধে কিছু শিখতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা পাবেন। এছাড়াও যদি কেউ সারাতে চান যোগাযোগ করবেন। যারা নতুন শিখছেন তারা কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। দেখুন আমরা তাহলে ফিউজটিও লাগিয়ে নিয়েছি, আইজিবিটিও লাগানো হয়ে গেছে। এবার বোর্ডটিকে একবার ভালো করে চেক করে নেব কোথাও কোনো শর্ট আছে কি না, তারপরে এতে পাওয়ারটা আমরা প্রবেশ করব। দেখুন আইজিবিটি লাগানো হয়ে গেছে। এবার যখন আমি এই মিডিল লেগে মাল্টিমিটারের জন্য একটু প্রপ রেখে আমি চেক করব, দেখুন আমাকে ভ্যালু শো করছে, তার মানে কি আমার শর্টিংটা কেটে গেছে। দেখুন সম্পূর্ণ এখানে দেখুন হাই ভ্যালু দেখাচ্ছে, আর এখানে দেখুন 458, আর এখানে দেখুন অনেক হাই ভ্যালু দেখাচ্ছে 1700 1800 কাছাকাছি। আর ব্রিজ রেক্টিফায়ারটি তো আমি একবার চেক করে দিয়েছি, তবে দেখাচ্ছি এখানে কোনো শর্টিং নেই, সেকেন্ড লেগেও কোনো শর্টিং নেই, ভ্যালু শো করছে। থার্ড লেগেও কোনো শর্টিং নেই, এবং ভ্যালু শো করছে। এবার আমি মেশিনটির শর্টিং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এবার মেশিনটি সিরিজ লাইনে দিয়ে সর্বপ্রথম চেক করবে, যাতে গিয়ে এর থেকে কোনো শর্ট সার্কিট থাকলে সিরিজ লাইনে গিয়ে ফার্স্ট কী হবে। আর এছাড়াও একটা ইন্ডাকশনের আরও অনেক চেকিং থাকে, সেগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। কয়েল কীভাবে চেক করতে হয়, কয়েলের ওপর একটি সেন্সার থাকে, এই সেন্সারটি কীভাবে চেক করতে হয় সেগুলোর ভিডিও আমার অন্য কোনো ভিডিওতে দেওয়া থাকবে। এবং বোর্ডটিকে রেডিমেডভাবে আপাতত একটু বসিয়ে চেক করে নিই। এই ইন্ডাকশনটি রেডি হওয়ার পরেও আমার কাছে থাকবে চেকিংয়ে, ভালো করে চেকিং করে তাহলে কাস্টমারকে দিলে তাহলে কী হবে, মেশিনটি আপনার ভালো পারফরমেন্স দেবে আশা করি। তবু চেকিং করে দিলে আপনার কাস্টমারের কাছে ভরসাটা ভালো থাকবে। এই প্যানেল বোর্ডটি লাগিয়ে নেব। প্যানেল বোর্ডের এই যে কানেকশনটি রয়েছে, এই কানেকশনটি ঠিক এইখানটায় যাবে, দেখতে পাবেন সেম ওখানে পয়েন্ট করা থাকে, এখানে কানেকশনটি চলে যাবে। পিন কানেকশনটি দেখে নেবেন, কটি পিনের কানেকশন আছে দেখলেই বুঝতে পারবেন। যাদের একটু অভিজ্ঞতা আছে তাদেরকে আর এত বলতে হবে না, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। তাছাড়াও আমি একটি ভিডিও বানালাম, যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো হেল্প হয়। ঠিক আছে, মোটামুটি কানেকশন সব ওকে। রেডিমেডভাবে একবার এটিকে পাওয়ার দিয়ে চেক করে নেব। দেখুন সিরিজ লাইনে কানেকশন দিয়ে দিয়েছি আমি, লাইনটি এবার দিয়ে দিলাম। দেখুন মেশিনটি অন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানটায় রেড ইন্ডিকেশন শো করছে। দেখুন আমি সুইচটি অফ করব, দেখতে পেয়েছেন কানেকশন এসে গেছে। অফ করে দিলাম, সুইচটি আবার অন করব, দেখুন পাওয়ার চলে এসেছে। মানে আমাদের ইন্ডাকশনটি ওকে একদম। এবার এটাকে ডাইরেক্ট লাইনে দিয়ে কোনো শর্টিং নেই, এটির জল গরমের টেস্টটা করব। আপনারা দেখতে থাকুন।
এবার ডাইরেক্ট লাইনে এসিতে দিচ্ছি। দেখুন ইন্ডাকশন আমাদের একদম ওকে। এবার এটিকে পাওয়ার অন করব। অন করার পর যে কোনো এটির সিস্টেম হচ্ছে যে কোনো একটি মুড দিতে হয়, তাহলে পরে এটি রান করে। এই দেখুন একটি মুড দিয়েছি, মেশিনটি ইরোর দেখাচ্ছে 120 ভোল্টেজে। এই যে বিপটি করছে এটির কারণ হচ্ছে এর উপর কোনো বাসন রাখা নেই, তার জন্যই এটি এরকম আওয়াজ করছে। যেই বাসনটি রাখবো সেইটিকে ক্যাচ করে নেবে। দেখুন দেখুন বিপটি বন্ধ হয়ে গেছে। এবার আমাদের জল গরম হতে শুরু করে দিয়েছে। এছাড়া আরও মুড রয়েছে, অন্য মুডে দিলে দেখুন মেশিনটি চলছে, টেম্পার নিচ্ছে ছাড়ছে। এবং এতে প্রেশার কুকার মুড রয়েছে, দেখতে পাচ্ছেন মেশিনটি আমাদের কাজ করছে। মেশিনটি অফ করে দিলাম, নতুন করে আবার স্টার্ট করছি মেশিনটিকে। দেখুন পাওয়ার অন। এবার এটিকে প্রেশার কুকার মোডে দিয়ে দেখি, এই সুইচটা ব্যাস প্রেশার কুকার মোডে নিয়ে নিয়েছে। এবার দেখুন ডিপ ফ্রাইতে দিয়ে দিলাম। দেখুন ব্যাপার হচ্ছে একটা ইন্ডাকশন ওভেনে অনেক কিছুই চেকিংয়ের থাকে, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কিছু করার নেই। তা অনেক কিছু আপনাদের দেখাতে পারলাম না, আশা করি অন্যান্য ভিডিওতে সব নিয়ে আসবো। আর একটা ইন্ডাকশন ভালোভাবে সারানো সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যারা যারা কোনো কিছু সমস্যা হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকছে, কন্ট্যাক্ট করবেন টাইমের মধ্যে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।